নমস্কার বন্ধুরা, এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো অন স্ক্রিনে একটা নাম, একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নাম হচ্ছে শেখ সিরাজুল। ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন পাশে। তো ইনার সম্বন্ধে একটু বলে দিই। ইনি হলেন আমাদের অর্থাৎ এক্সাম চ্যালেঞ্জারের একজন সাবস্ক্রাইবার, ভিউয়ার্স এবং আপনাদের মতনই ইউটিউবার্স। তো যাই হোক বন্ধুরা, ইনি এই এপিসোডের প্রশ্নগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছেন। আর সত্যি প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ। আমরা বারবার যাচাই করেছি প্রশ্নগুলোকে। অনেক পরীক্ষায় অলরেডি চলে এসেছে, আর সামনে কিছু পরীক্ষায় তো আসতেই পারে। যাই হোক, ইনি আমাদের ঠিক কী ইমেল করেছেন একটু দেখে নিই। ইনি লিখেছেন, মাননীয় এক্সাম চ্যালেঞ্জার, আমি কিছু প্রশ্ন ও উত্তর পাঠালাম। এগুলো ভালো করে যাচাই করে ব্যাখ্যা করে বোঝানোর জন্য অনুরোধ করছি। আমি আপনাদের একজন গণমুগ্ধ দর্শক। আশা করি এর প্রাপ্তি স্বীকার করবেন। তো শেখ সিরাজুল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, জানাবেন যে আপনার প্রশ্নগুলো আমরা কতটা তৈরি করতে পেরেছি। যাই হোক, আরও একবার আপনাকে ধন্যবাদ। আপনি এইভাবেই আমাদের উৎসাহিত করুন এবং ইমেল করতে থাকুন। তো যাই হোক বন্ধুরা, আজকে দেখে নে যাক কি সেই প্রশ্ন উত্তরগুলো। ফার্স্ট প্রশ্ন, টি কোন খেলার সঙ্গে যুক্ত? অ্যান্সার হবে গল্ফ। তো গল্ফ খেলা সাধারণত আমরা জানি যে কি খেলা, হয়তো বেশিরভাগ আমরা টিভিতে দেখেছি। কেউ হয়তো কম্পিউটারে গল্ফ খেলতেও পারেন, গেমের কথা বলছি। আবার অনেকে হয়তো গল্ফ খেলতেও পারেন। যাই হোক, গল্ফ অ্যাকচুয়ালি ধনীদের খেলা, ধনীরাই বেশিরভাগ খেলে থাকে আর নিজেদের স্ট্যাটাস বজায় রাখার জন্য। যাই হোক, কারো সম্বন্ধে কোনো খারাপ বা ভালো কথা বলার আমার কোনো অধিকার নেই। যাই হোক, গল্ফ খেলোয়াড়রা গল্ফ খেলেন। আর একটা গল্ফ মাঠে মোটামুটি 9 থেকে 18টা গর্ত থাকে। গল্ফ মানে হচ্ছে কোনো একটা বলকে একটা নির্দিষ্ট গর্তের ভিতরে খেলা। যাই হোক, যারা জানেন তারা তো জানেন, আর না এলে একটু জেনে নেবেন গল্ফ খেলা সম্বন্ধে। তো জ্যাব কথাটি কোন খেলার সঙ্গে ব্যবহার করা হয়? অ্যান্সার হবে বক্সিং। কোন রাজ্য সরকার পশুধন বীমা যোজনা চালু করেছে? অ্যান্সার হবে হরিয়ানা। ভগবানের চাবুক কাকে বলা হয়? অ্যান্সার হচ্ছে চেঙ্গিস খাকে বলা হয়। চেঙ্গিস খাকে আমরা সাধারণত ইতিহাসের খলনায়ক হিসাবেই চিনি। খলনায়কের উদাহরণ হিসাবে বিশ্বব্যাপী তার আজও নাম উচ্চারিত হয়। এই চেঙ্গিস খান মূলত মঙ্গোল রাজনৈতিক ও সামরিক নেতা বা মহান খান। ইতিহাসেও তিনি অন্যতম বিখ্যাত সেনাধ্যক্ষ ও সেনাপতি। তিনি মঙ্গল গোষ্ঠীগুলোকে একত্রিত করে মঙ্গল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। বন মুরগি কোন দেশের জাতীয় পাখি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার পরীক্ষায় এসেছে। অ্যান্সার হবে শ্রীলঙ্কা। সংবিধানের মৌলিক অধিকার 6টি, কিন্তু মৌলিক কর্তব্য কয়টি? তো এখানে অ্যান্সার হবে 10টি। ভারতীয় সংবিধানে নাগরিকদের 10টি মৌলিক কর্তব্যের উল্লেখ আছে। প্রতিটি নাগরিক এই কর্তব্যগুলি মেনে চলতে বাধ্য। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, যেটা আমরা সবাই করি, আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকদেরই করা উচিত বলে আমি এটা মনে করি। সংবিধানের আদর্শ মান্য করা, দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, সংহতি, ঐতিহ্য, সংস্কৃত ইত্যাদির। তো নেক্সট, উড়ুক্ক মাছ, উড়ুক্ক ব্যাঙ, উড়ুক্ক গিরগিটি এরা কি ধরনের প্রাণী? এরা হচ্ছে গৌণ খেচর প্রাণী। সাধারণত এরা উড়তে পারে। আকাশে যারা ওড়ে বা খেতে যারা ওড়ে, খেয়ে মানে আকাশ, আকাশে যারা ওড়ে তাদেরই আমরা খেচর বলি, যেমন পাখি। তো এরা তো ঠিক অতটা উড়তে পারে না, কিন্তু এরা মোটামুটি উড়তে পারে। আপনারা যে অন স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা উড়ুক্ক গিরগিটির ছবি। এই ধরনের হয়, হালকা পাখার মতন থাকে এদের, যার সাহায্যে এরা এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যায়। তো এদের গৌণ খেচর প্রাণী বলে। উদ্ভিদ হরমোন ইথিলিনের কাজ কি? অ্যান্সার হচ্ছে ইথিলিন ফল পাকাতে সাহায্য করে। কোনো নির্দিষ্ট মাপের গুদাম ঘরে সবকটি বা সবগুলো ফল পাকাতে ওই ঘরের মোট বাতাসে মাত্র 1 থেকে 5% ইথিলিন গ্যাস ছেড়ে দিলেই ফলগুলো পাকতে শুরু করবে। অতিরিক্ত ইথিলিন গ্যাস ত্বক,
চোখ ফুসফুসের অনেক ক্ষতি করে। কোন প্রাণী ঘুমিয়ে ঘুমিয়ে চলাফেরা করে? অ্যান্সার হবে শামুক। শামুক সম্পর্কে যদি একটু কথা বলি, একটা শামুক খুব অলস প্রকৃতির হয় এরা। তো এরা মোটামুটি 3 বছর একটানা ঘুমিয়ে কাটিয়ে দিতে পারে। ঘন বসতির নিরিখে 1 নম্বর দেশ কোনটি? অ্যান্সার হবে মোনাকো। মোনাকো হচ্ছে জনঘন বসতির নিরিখে 1 নম্বর দেশ। আর দ্বিতীয় স্থানে আছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। মোনাকো ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। এটি আয়তনে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম। প্রথম ক্ষুদ্রতম দেশ তো আমরা জানি ভ্যাটিকান সিটি, তো এটা দ্বিতীয় ক্ষুদ্রতম এবং পৃথিবীর সর্বোচ্চ ঘনত্ব বহুল রাষ্ট্র। কেবলমাত্র ভ্যাটিকান সিটির আয়তন মোনাকোর চেয়ে কম। এর জনসংখ্যা আনুমানিক 32,000। দেশটি ফ্রান্সের দক্ষিণ পূর্বে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। ফরাসি ভাষা বহুল ব্যবহৃত। দেশের প্রধান প্রিন্স অ্যালবার্ট। আপনারা দেখতে পাচ্ছেন মোনাকো দেশটাকে। তো যাই হোক, ইউএন অর্থাৎ ইউনিয়ন নেশন এর মোট ভাষা 6টি, কিন্তু অফিসিয়াল যে ভাষা সেটা কয়টি? তো অ্যান্সার হবে 2টি, একটা হচ্ছে ফরাসি, একটা হচ্ছে ইংরাজি। সিন্ধু সভ্যতার মানুষের প্রধান খাদ্যশস্য কি ছিল? অ্যান্সার হবে গম ও বার্লি। সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতার থেকে তো প্রচুর প্রশ্ন আসে। আমরা খুব শিগগিরই একটা ভিডিও টিউটোরিয়াল আনতে চলেছি শুধুমাত্র সিন্ধু সভ্যতা ও হরপ্পা সভ্যতার উপরে। গতিশীল ট্রেনে বসে থাকা ব্যক্তির কাছে ট্রেনটির গতিবেগ কেমন মনে হবে? অ্যান্সার হবে স্থির। দেখুন, আপনি যখন কোনো গতিশীল ট্রেনে যাচ্ছেন তখন ট্রেনের সমস্ত অংশই কিন্তু আপনার সঙ্গে সঙ্গে যাচ্ছে। সুতরাং আপনি যখন গতিশীল ট্রেনে বসে থাকবেন তখন কিন্তু ট্রেনের গতিবেগটা ফিল করতে পারবেন না, কারণ আপনিও ট্রেনের সঙ্গে গতিশীল। হরপ্পা সভ্যতার লিপিগুলি কীরকম ছিল? অ্যান্সার হবে সাংকেতিক লিপি ছিল। হরপ্পা সভ্যতার লিপি আজ পর্যন্ত পাঠোদ্ধার করা যায়নি, ফলে সিন্ধু সভ্যতার জীবনযাত্রা, তৎকালীন সমাজের ধর্মবিশ্বাস সম্পর্কে ঐতিহাসিকরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারেনি। অর্থাৎ লিপি যদি আবিষ্কার করা যেত তাহলে হয়তো অনেক তথ্য, অনেক অজানা তথ্যই কিন্তু সামনে চলে আসতো, কিন্তু এমনটা এখনো সম্ভব হয়নি। লিপিগুলো ছিল সাংকেতিক টাইপের। মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি? অ্যান্সার হবে এলামেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। কর্পোফ্যাগি বলতে কি বোঝায়? অলরেডি আমরা আগে টিউটোরিয়ালে আলোচনা করেছি, যেসব প্রাণীদের রাতে মল খাওয়ার অভ্যাস আছে তাদের বলে। মোট সমুদ্রের সংখ্যা কত? অর্থাৎ এই পৃথিবীতে মোট সমুদ্রের সংখ্যা কত? অ্যান্সার হবে 137টি। দ্বিতীয় কাশ্মীর কাকে বলা হয়? আমরা জানি যে কাশ্মীর তো প্রচণ্ড সুন্দর ভূস্বর্গ বলা হয়। যাই হোক, দ্বিতীয় কাশ্মীর এখানে বলা হয় পশ্চিমবঙ্গে অবস্থিত মিরিককে। তো মিরিক ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত ছবির মতন সুন্দর একটি পর্যটন কেন্দ্র। মিরিক নামটি এসেছে ল্যাপচা কথা মিউ ইয়ক থেকে, যার অর্থ অগ্নিদগ্ধ স্থান। মিরিক ভ্রমণ পিপাসুদের মানচিত্রে নিজের জায়গা করে নিয়েছে তার আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য এবং যাতায়াতের সুব্যবস্থার জন্য। সুমেন্দু লেক এখানকার প্রধান আকর্ষণ, যার একদিকে বাগান এবং অন্যদিকে পাইন জঙ্গল দিয়ে ঘেরা। এই দুটিকে একসঙ্গে যুক্ত রেখেছে পায়ে হাঁটা খিলান সাঁকো ইন্দ্রাণী পুল। লেকটিকে ঘিরে থাকা 3.5 কিমি লম্বা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সদূর দিগন্তে কাঞ্চনজঙ্ঘার রূপ ভ্রমণার্থীদের কাছে এক বিশেষ আকর্ষণীয় জায়গা। লেকের জলে নৌকা বিহার এবং টাট্টু ঘোড়ায় চেপে লেকের চারপাশ প্রদক্ষিণ করাই আছে এক অনাবিল আনন্দ। তাহলে আপনারা তো দেখতেই পারলেন, আমি এইটুকুনি আর কি স্ট্যান্ডার কালেক্ট করছি। এছাড়াও মিরিক সম্বন্ধে যদি আপনারা জানতে চান তো মিরিক লিখে গুগলে সার্চ দিন, উইকিপিডিয়া চলে আসবে। এছাড়া গুগলে অনেক ছবি আপনারা মিরিকের পেয়ে যাবেন।
তো সবচেয়ে বড় কথা হচ্ছে একটা দুর্ধর্ষ সুন্দর জায়গা হচ্ছে মিরিক, যাকে কাশ্মীরের পরেই কিন্তু স্থান দেওয়া যায়। তো যাই হোক, সেটা পশ্চিমবঙ্গেই অবস্থিত আমাদের। নেক্সট প্রশ্ন দেখে নেব, ভারতের জাতীয় জলজ পশু কি? অ্যান্সার হবে ইরাবতী ডলফিন। যদি ভারতের পশু থাকতো জাতীয় পশু তখন কিন্তু বাঘ হতো, এখানে বলেছে জলজ পশু, সেই জন্য ইরাবতী ডলফিন। তামিলনাড়ুর বৃহদ্রেশ্বর মন্দির কোন পাথরে তৈরি? অ্যান্সার হবে গ্রানাইট। ভারতের প্রাচীন ও বৃহত্তম মন্দিরগুলির অন্যতম তামিলনাড়ুর বৃহদ্রেশের মন্দির। ঐতিহ্যবাহী এই মন্দির তৈরি করা হয়েছে দ্রাবিড় স্থাপত্যের অনুকরণে। এটি রাজা রাজেশ্বরের মন্দির বা রাজা রাজেশ্বরম নামেও পরিচিত। তামিলনাড়ুর থাঞ্জাভুরে হিন্দুদের পবিত্র এই মন্দিরটি ইউনেস্কো ঘোষণা করেছে বিশ্ব হেরিটেজ হিসাবে। 10,010 সালে তামিল মহারাজা চোল প্রথম মন্দিরটির প্রতিষ্ঠা করেন। প্রথম দিকে এই মন্দির পরিচিতি লাভ করে পেরু ভুদায়ারের মন্দির হিসাবে। তো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ছবিটা, তামিলনাড়ুর বৃহদ্রেশ্বরের মন্দির, যেটা হচ্ছে খুবই সুন্দর একটা মন্দির। তো আপনারা দেখে নিন। যাই হোক, নেক্সট প্রশ্ন দেখব, আয়তনের দিক থেকে তেলেঙ্গানার স্থান কোথায়? অ্যান্সার হবে 12তম। অটল বিহারী বাজপেয়ী কতবার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন? অ্যান্সার হবে 3 বার। বাল্যবিবাহে বিশ্বে প্রথম স্থানে কোন দেশ? অ্যান্সার হচ্ছে নাইজেরিয়া। চামড়ার প্রধান উপাদান কি? অ্যান্সার হয়ে যাবে কোলাজেন। কোলাজেন এক ধরনের তন্তু জাতীয় প্রোটিন যা বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহৃত হয়। এটি বিভিন্ন প্রাণীদের মাংস, যোজক কলা এবং মেরুদণ্ডে পাওয়া যায়। আমাদের দেহের মোট প্রোটিনের 25 থেকে 35% হচ্ছে কোলাজেন। জিলাটিনও এক ধরনের কোলাজেন। হালাল প্রাণীর হাড়, মাংস, ডিম থেকে কোলাজেন তৈরি করা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো আপনাদের মতন একজন ভিউয়ার্সেরই পাঠানো। তো আপনারাও এক্সাম চ্যালেঞ্জারকে মেল করতে পারেন। মেল অ্যাড্রেস হচ্ছে challengerexam@gmail.com। আপনারা আপনাদের সাজেশন আপনাদের মেল করে দিতে পারেন, অবশ্যই তার সঙ্গে ছবি ও নাম দেবেন। যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। আগামী দিনে আবার আপনাদের সঙ্গে আলোচনায় বসবো অন্য কোনো টপিক, অন্য কোনো ভিডিও। যাই হোক, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।